হাসরের মাঠে আমার আপনার মালিক সেদিনও তিনি বিচারের আসনে বসে তার অপরাধী গুনাহগার বান্দাবান্দির পক্ষে থাকবেন। কোনো একটা উসিলায় তারে মাফ করা যায় কিনা আল্লাহ উসিলা তালাশ করবেন। সেদিন আল্লাহর কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া আর মায়া থাকবে। ১০০ ভাগের ভিতরে ১ ভাগ মায়া আল্লাহ কুল কায়নাতকে ভাগ ভাগ করে দিয়েছেন। বাকি ৯৯ ভাগ দরদ আর ভালোবাসা আল্লাহ নিজের কুদরতি কলিজায় রেখে দিয়েছেন। এই মায়াটা আল্লাহ হাসরের মাঠে দেখাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক হাদিস শরীফে এসেছে, একজন মানুষের ফয়সালা হয়ে যাবে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার শুধু আল্লাহ পাকের দিকে তাকাচ্ছে। আল্লাহ তাকে ডেকে আনবেন, জিজ্ঞেস করবেন জাহান্নামে যাচ্ছ তো পিছনে তাকাও কেন? লোকটা তখন বলবে মালিক, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে ছোট ছোট উসিলায় তুমি তোমার বহু বান্দা বান্দির মাফ করবা। কেন জানি আমার মন বলে মালিক, আজকে কোনো একটা উসিলা ধরে তুমি আমাকে মাফ করে দাও কিনা, এই বুক ভরা আশা নিয়ে বারবার শুধু তোমাকে দেখতেছি। আল্লাহ পাকের কাছে তার কথাটা এত ভালো লাগলো, এত ভালো লাগলো মালিকের কাছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দাকে তোমরা ফিরে আনো, তার আমল নামাটা আমি আল্লাহ আবার নিজে দেখব। আল্লাহ তার আমল নামাটা দেখতেছেন, নিজেই দেখতেছেন মালিক। এবার আল্লাহ বলবেন বান্দারে, ওই যে তোর আমল নামায় গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু আমি তোর আমল নামায় দেখতেছি দুনিয়ার অমুক জায়গার অমুক একটা মাহফিলে তুই বসা, যেখানে আমি আল্লাহর কথা হইতেছিল, আমার বন্ধুর গুণগান হচ্ছিল, কোরআনের কথাগুলো হচ্ছিল, সেখানে তুমি কেন গিয়েছিলে, কি জন্য তুমি বসা ছিলে একটু কও। তখনই লোকটা কব মালিক, দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, গিয়েছিলাম বসেছিলাম শুধু তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ তোমাকে আজ হাসরের ময়দানে মাফ করে দিলাম। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ, আর একটু জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাকে তোমাকে আজকের মাহফিলে বসাকে ওসিলা বানায়া আল্লাহ যদি মাফ করে দেন, তাহলে আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? নাকি আল্লাহ কারো কাছে জিজ্ঞেস করা লাগবে? আল্লাহর কারো কাছ থেকে পারমিশন নিতে হয় নাকি? এ যুবক, এই মাঠে আগামীকাল সারা রাত তুমি কাটাইতে পারো, শুধু সারা রাত নয়, সারা মাস যদি রাত কাটায় দাও তবুও কিন্তু গুনাহ মাফের কোনো ঘোষণা নাই। কিন্তু আজকে কোরআনের মাহফিলের উসিলায় মাঠটা আল্লাহর কাছে এত দামি, এত দামি। আল্লাহ বলে হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, কোরআনের খাতিরে এখানে যেই বসবে আমি আল্লাহ তাকেই মাফ করে দিব। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? জোরে কও না কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम है अक़्ल खुदा दा, आती नहीं कुछ काम है अक़्ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करियात, जा बैठ किसी गार में अल्लाह का करिया।
ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ। मुसलमाনের आवाज़ে আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে লিখেন, আরেকজন এমন মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন, কিন্তু আল্লাহ কোনো উসিলা পান না। এইবার আল্লাহ পাক বলবেন, বান্দা বল, দুনিয়াতে কোনোদিন কোনো আলেমের মজলিসে তুমি বসছিলা কিনা? এই উসিলা যদি পাই, আমি আল্লাহ হাসরের মাঠে এই উসিলায় মাফ করে দিব। কয় না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। এবার আল্লাহ পাক বলবেন, তাহলে বল, এমন কোন দস্তরখানায় জীবনে খানা খাইছো নি যেখানে আলেম ছিল? কয় না গো মালিক, তাও মনে পড়ে না। এবার আল্লাহ বলবেন, এমন কোন ঘরে তুমি থাকছো নি যেই ঘরে কোনো আলেম থাকতো? কয় না, তাও মনে পড়ে না। এবার আল্লাহ বলবেন, বান্দা বল, তোর কোনো সন্তানের নাম কোনো আলেমের নামে নাম রাখছো নি? এ যুবক, খেয়াল করে শুনো, সন্তানের নামটাও বাপমার জন্য হাসরের মাঠে নাজাতের উসিলা হবে। খামখেয়ালি সন্তানের নাম রেখো না, সন্তানের নামটা খামখেয়ালি রেখো না, এটাও বাপমার জন্য নাজাতের উসিলা। আল্লাহ এটাও জিজ্ঞেস করবে, কোনো আল্লাহওয়ালার নামে সন্তানের নাম রাখছো নি? কোনো আলেমের নামে সন্তানের নাম রাখছো নি? এই উসিলাও যদি পাই তবুও তোমাকে মাফ করব। কয় না গো মালিক, তাও করি নাই। তখনই আল্লাহ বলবেন, বান্দা বল, কোনো সুরতেই তো তোর কোনো উসিলা পাই না, উলামায়ে কেরামের সাথে তোর কোনো সম্পর্ক প্রমাণিত হয় না। ঠিক আছে, আমি আল্লাহ তোরে শেষমেশ একটা প্রশ্ন করি, বান্দা বল, দুনিয়াতে তোর এমন কোনো বন্ধু ছিল কি না যে বন্ধু আলেমদেরকে মহব্বত করত? সুবহানাল্লাহ, জোরে বলেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ আলেমদের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট আছে কিনা এটা প্রমাণ করার চেষ্টা করেছে, কিন্তু যখন আল্লাহ দেখে যে না, ডাইরেক্ট আলেমদের সাথে তার সম্পর্ক প্রমাণিত হয় নাই, তখন আল্লাহ ইনডাইরেক্ট খুঁজতেছে। আল্লাহ বলতেছে, এমন কোনো বন্ধু তোমার দুনিয়াতে ছিল কিনা যে বন্ধু উলামায়ে কেরামকে মহব্বত করত? মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। রসুল বলেন, জানো, শেষ জমানায় যদি দৌলতে ঈমান নিয়ে বাঁচতে চাও, তাহলে আমার উম্মতের আলেমদের সাথে মিলেমিশে থাকো, তাহলে ঈমান ডাকাতি হবে না। তোমার ঈমান যে মরে গেছে, তোমার দিল যে মরে গেছে, আলেমদের কথা শুনলে ওই মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায় দেবে। গোনার আওয়াজ, গোনার পরিবেশ, গোনার চিত্র আমাদের দিল মুর্দা বানায় দিছে। আল্লাহর রসুল বলেন, যখনই তুমি আলেমদের পাশে যাবা, আল্লাহওয়ালাদের কথা শুনবা, তখন ওই মুর্দা দিলটা কিভাবে জিন্দা হয়? ওই মরা জমিন বৃষ্টির পানি পাইলে যেভাবে জিন্দা হয়, রসুল বলেন এইভাবে তোমার দিলটারে আল্লাহ জিন্দা বানায় দেবে। এজন্য আল্লাহ রসুল বলেছেন, কুন আলিমান ও মুতাআল্লিমান ও মুহিব্বান ও মুঈনান ফালা তাকুন খামিসা। চার দলের ভিতরে থাকবা, হয় তুমি আলেম হও, নয় তালেবে এলেম হও, নয় আলেমদেরকে মহব্বত করো, আলেমদের সাথে থাকো, তাদের সহযোগিতা করো। 5 নম্বর দলে কেউ যেও না। রসুল বলে, দুনিয়া তো বরবাদ, আখিরাতও বরবাদ। যারা আলেমদের সাথে বিদ্বেষ রাখবে, মাদ্রাসার সাথে বিদ্বেষ রাখবে, যারা বলবে মৌলবীরা দেশটারে ধ্বংস করেছে, মৌলবীরা দেশটারে খাইছে, রসুল বলেন তার কপালে যদি নামাজের চিহ্নও থাকে, সে যদি বৎসরে বৎসরে ওমরাও করে, সে যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় দানবীর হোক, দিলে যদি আলেমদের প্রতি বিদ্বেষ থাকে, তাহলে রসুল বলেন তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, যিনি সবচেয়ে বেশি আল্লাহর কালাম যিনি বেশি বুঝছেন, তিনি তার তাফসীরের কিতাবে লিখছেন, উলামায়ে কেরামের প্রতি কারো মহব্বত দিল থেকে যদি থাকে, এই মহব্বতটা তার মরণের সময় দৌলতে ঈমান সাথে যাওয়ার উসিলা হবে। মহাদৌলত ঈমান। কে বলেছেন আমি মৌলবী? নো,
এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, যার তাফসীরের ব্যাপারে শ্রেষ্ঠত্বের ব্যাপারে রাসূল নিজে সার্টিফিকেট দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আর তাই এই কথাও কইছেন, যদি কেউ আলেমদের সাথে বিদ্বেষ রাখে, যত বড় আবেদ হোক, আমি আব্দুল্লাহ বলতেছি মরণের সময় তার ঈমান সাথে যাবে না। নাউজুবিল্লাহ। এখানে কুয়ে শেষ দিলেন না, এই কথাটা কুয়ে শেষ দিলে তো ঠিক আছে, আরো শক্ত কথা কইছেন। ইনি বলেন, তোমরা যদি আমার কথা বিশ্বাস না হয়, তোমরা যদি মনে করো লোকটা এত বড় নামাজি আছিল, এত বড় দানবীর আছিল, সে আবার আলেমদের সাথে বিদ্বেষ রাখার কারণে ঈমান হারা হইয়া মরছে, বিশ্বাস যদি তোমার না হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কবর খুদো। কি বলতেছেন? কবর খুদো, খুদার কসম তোমরা দেখবা তার চেহারা কিবলার দিকে নাই, রাখছো কিবলামুখী করে, ফেরেশতারা তার চেহারাকে কিবলা থেকে ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ। এই তাফসীরটা আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথা থেকে আনলেন? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক মূসা নবীর একটা কাহিনী বলছেন, যে মূসা আলাইহিস সালাম যখন দুধের শিশু, তখন মা তার গাঙ্গে ভাসাই দিছেন, নদীতে ভাসাই দিছেন, কাঠের বাক্সে ভইরা, ফেরাউনের ভয়ে। আর আল্লাহ নদীকে বলছেন, তুই আমার মূসাকে তোর স্রোতের উল্টা নিয়ে যাবে। নীল দরিয়ার স্রোতের উল্টা চলছে মূসা নবীর বাক্স, যে বাক্সে মূসা পয়গম্বর, পানি ডুবায় না, বরং পানিতে ভাসাই নিতেছে, স্রোতের তালে তালে না উল্টা? জোরে বলেন। নদী কার কথা শুনে? আল্লাহর কথা। স্রোতের উল্টা চলছে, ফেরাউনের ঘাটে যেয়ে লাগছে। আল্লাহ কেন উল্টা নিলেন? এর কারণ হলো ফেরাউনের বাড়িটা মূসা নবীর বাড়ি থেকে উল্টা ছিল, স্রোতের তালে তালে না, স্রোতের উল্টার দিকে ছিল ফেরাউনের বাড়ি। আর আল্লাহর মানসা হলো ফেরাউনের ঘরেই মূসা নবীরে বড় করবেন। ফেরাউন মারতে চায় আর আল্লাহ বাঁচাইতে চান, অতএব চ্যালেঞ্জ আল্লাহর সাথে ফেরাউনের। আর আল্লাহর চ্যালেঞ্জ এত সহজ হয় না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাকের চ্যালেঞ্জ এত সহজ হয় না। আল্লাহ যখন কারোর সাথে, কেউ যদি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, তখন আল্লাহ চ্যালেঞ্জটা বড় কঠিন করে ফেলেন, ঠিক কিনা? তো যখন বিবি আসিয়া নদীর ঘাট থেকে মূসা নবীর পায়ে নিলেন, নেওয়ার পরে বাক্স খুললেন, খোলার পরে দেখেন চেহারাটা এত সুন্দর, একটা দুধের বাচ্চা, ফুটফুটে বাচ্চা, পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। কারণ হবেই তো, যে যুগে আল্লাহ যাকে নবী বানান, ইনাকে এই যুগের সবচেয়ে সুন্দর মানুষ বানান। যে যুগে যিনি নবী হন, ভালো করে মনে রাখবেন, যে যুগে আল্লাহ যাকে নবী বানাইছেন, তিনি এই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর মানুষ। বেসুন্দর কোনো মানুষ নবী ছিলেন না, অথবা কোনো নবীর অঙ্গ ছিল না এমন না, কারো একটা হাত নাই এমন কোনো নবী ছিলেন না, কারো একটা পা নাই এমন কোনো নবী ছিলেন না, কারো একটা চোখ নাই এমন কোনো নবী ছিলেন না। সোয়া লক্ষ পয়গম্বরের ইতিহাস করেন, ঘাটেন, সেখানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজের নবী দাবি করে, যার এক চোখ নাই। কাদিয়ানী কানা কি আছিল? জোরে কন। দেখান, সোয়া লক্ষ নবীর ভিতরে একজন নবী কানা আসলাম, কোনো একজন নবীর একটা আঙ্গুল ছিল না, এতটুকু খালি দেখান, কোনো খোঁজ ছিল না কোনো নবী। তাইলে ওর একটু চোখই নেই, এতেই বোঝা গেল এদের ভণ্ড নবী, ঠিক কিনা? কাদিয়ানীরা মুসলমান না অমুসলমান? মুসলমান না কাফির? ভালো করে মনে রাখবেন, কাদিয়ানী বিরোধী আন্দোলন, খতমে নবুয়তের আন্দোলন কোনো আলেমদের আন্দোলন নয়, এটা গোটা মুসলিম উম্মার, নবীর উম্মতের আন্দোলন। উলামায়ে কেরাম যদি কাদিয়ানীদের বিরুদ্ধে কোনো মাহফিল, কোনো কোথাও ডাক দেয়, কোনো সমাবেশে ডাক দেয়, যদি কেউ বলে এটা মৌলবীদের আন্দোলন, নিশ্চিত তার ঈমান নাই। আপনি আমার নবীর খতম নবুয়তের সিংহাসন ডাকাত চুরি করে নিয়ে যাবে, আর আপনি চেয়ে চেয়ে দেখবেন আর বলবেন এটা হুজুরদের কাম, আর হাসরের মাঠে নবীর সামনে গিয়া কইবেন নবীকে একটু সুপারিশ করেন। রসুল বলবো, আমার চেয়ার নিয়ে গেল তোর সামনে, টানাটানি করলো আমার চেয়ার নিয়ে, তুই কই ছিলে? তুই যখন ওটা চিনস নাই, আমিও আজকে তোরে চিনি না, ঠিক কিনা? জোরে বলেন। কাদিয়ানীরা বাংলাদেশে থাকো, আমাদের আপত্তি নেই, কোনো আপত্তি নেই, কিন্তু মুসলমান পরিচয় নয়, ঠিক কিনা? জোরে বলেন। হিন্দু বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা অসাম্প্রদায়িক নই। উলামায়ে কেরাম সম্প্রীতি চায়,
ওলামায়ে কেরাম মন্দির পাহারা দিয়ে অভ্যাস, ঠিক কিনা জোরে বলেন? ওলামায়ে কেরাম সম্প্রীতি চায়, অতএব এদেশে হিন্দু যেমন বসবাস করে কাদিয়ানিরাও বসবাস করবে, তবে হিন্দু হিন্দুর পরিচয়ে, কাদিয়ানি কাদিয়ানির পরিচয়ে বসবাস করো। যখনই বলবে আমরা মুসলমান তখনই আমাদের অবজেকশন, ঠিক কিনা? তখনই আমাদের অবজেকশন। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, এই কথাটা মাদ্রাসায় পড়লে বুঝবে। 5টা বছর তার জীবনের মূল ফাউন্ডেশন মাদ্রাসা থেকে গড়েন। আগে মুসলমানের বাচ্চা বানান, এরপরে ভার্সিটিতে দেন। আগে তার দিলের ভিতরে কোরআন ঢুকান, তার দিলের ভিতরে আল্লাহর পরিচয় ঢুকান। আপনার সন্তানের দিলের ভিতরে রসুলের প্রেম ঢুকান, তারে মুসলমানের বাচ্চা বানায় তারে কলেজ ভার্সিটিতে দেন। তাহলে সে শরীফ হাদির মতো সন্তান হবে। শরীফ হাদি এমনি এমনি হয় নাই, আজকে শহীদ হাদি এমনি এমনি জন্ম নেয় নাই। জন্ম নিয়েছে, তার গুড়া ছিল ইসলামের মূল শিক্ষার উপর, কোরআনের মূল শিক্ষার উপর তার ভিত গড়ে উঠেছে। ঢাকা ইউনিভার্সিটির নাস্তিকদের ফিরে যাও, হাদি নাস্তিক হয় নাই, নাস্তিকদের জম হয়েছে, আতঙ্ক হয়েছে, ঠিক কিনা? আপনিও যদি প্যার হাদিরিন, ভালো করে হাত রাখবেন, কষ্ট নিবেন না, দুঃখ নিবেন না। আজ জানি সারা বাংলাদেশের মানুষ সুখে সুখাতুর। আজ আমাদের দিলের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আমরা একজন সৈনিককে হারিয়েছি, আমরা একজন সৈনিককে হারিয়েছি, একজন বিপ্লবী নেতাকে আমরা হারিয়েছি, যার গোটা স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে, যার গোটা স্বপ্ন ছিল বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে, যার কারণে দুশ্মনদের চোখে এসে পড়েছে। কিন্তু আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, হাদি যায় নাই, হাদি ঘরে ঘরে লক্ষ হাদির জন্ম দিয়ে গেছে, ঠিক কিনা? হাদি চিরতরে বিদায় নেয় নাই, হাদি তার আদর্শ আমাদের সামনে রেখে গেছে। একদিন বাঁচো, 1000 দিনের দরকার নাই। শিয়ালের মতো 1000 বছর নয়, সিংহের মতো একদিন বাঁচো। তুমি মরবে আর দুনিয়া তোমার জন্য কাঁদবে। আর হাদিরিন, এজন্য বলি উলামায়ে কেরাম আপনাদের দিকে খেয়াল করে। কওমি মাদ্রাসার নুরানি বিভাগে আজ স্কুলের সিলেবাসগুলি ঢুকিয়েছেন। অঙ্ক, ইংরেজি, আজকে মাদ্রাসার 5 পর্যন্ত স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢোকানো হয়েছে, যেন আপনার সন্তান যদি ইউনিভার্সিটিতেও যেতে চায়, আপনার সন্তানকে যদি আপনি জজ, ব্যারিস্টার, পাইলটও বানাইতে চান, আমাদের কোনো আপত্তি নেই। আমরা 1000 বার আপনার সিদ্ধান্তকে স্যালুট জানাই। আমরা যদি সবাই মুফতি সাহেব হয়ে যাই, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কে হোক আপনার ছেলে ইঞ্জিনিয়ার, হোক আপনার ছেলে ব্যারিস্টার, হোক আপনার ছেলে জজ, কিন্তু একটাই কথা, তার জীবনের মূল ফাউন্ডেশনটা আপনি কোরআন হাদিসের উপরে আল্লাহর পরিচিতি তার দিলের ভিতরে দিয়া খাঁটি মুসলমানের বাচ্চা বানায়া তারে পাইলট বানান, খাঁটি মুসলমানের বাচ্চা বানায়া তারে আপনি কর্নেল বানান। তাহলে সে যেমন দেশের জন্য হবে, তেমন সে ইসলামের জন্য সৈনিক হবে। প্যার হাদিরিন, মাত্র 1টা ঘন্টা আপনি মক্তবে পড়ায়া কোনো দিন মুসলমানের শিক্ষা হয় না। মিনিমাম 5টা বছর মাদ্রাসায় পড়ান, এরপরে যদি আপনার মন চায় হাই স্কুলে দিতে, কোনো অসুবিধা নেই। কারণ আমরা 5 বছরে আপনার সন্তানকে স্কুলের সমমানের অঙ্ক, ইংরেজি একজন ভালো 5 জন ভালো টিচারের দ্বারা পড়ানো হয়েছে। হাই স্কুলে যেন সহজে আপনার সন্তান পড়তে পারে। আপনি তারে প্রাইমারি স্কুলে, কেজি স্কুলে পড়াইলেন, আগডুম, বাগডুম, গুড়াডুম সাজে। আজ পর্যন্ত কেউ আগডুমের অর্থ আর গুড়াডুমের অর্থ বলতে পারবে? আপনি আপনার সন্তানকে আগডুম বাগডুম শিখাইলেন, কিন্তু আপনার সন্তানকে যেখানে পড়াইলেন সেখানে নামাজ শিখাইল না, তারে হালাল হারাম বুঝাইল না, তারে পরকাল সম্পর্কে ধারণা দিল না। এই সন্তান যখন বেনামাজি হবে, সে যখন সুৎকুর হবে, দুর্নীতিবাজ হবে, চান্দাবাজ হবে, সে তখন আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আমাকে যে তুমি জাহান্নামে দিচ্ছ, এর জন্য আমি যতটুকু অপরাধী, আমার বাপ মা ডাবল অপরাধী। বাপ মার কথা বলবে, আল্লাহ আমার বাপ মা ডাবল অপরাধী। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। বলবে মালিক, আমার মাকে বাবাকে তুমি ডাইকা আনো। কেন তারা আমাকে ওই জায়গায় পড়ালেখা করালো যেখানে পড়ার কারণে আমি নামাজ শিখলাম না?
আমাকে ব্যঙ্গের ফাল শিখাইলো, সাইকেল দৌড়ানি শিখাইলো, সারেগামা শিখাইলো, আগডুম বাগডুম পড়াইলো, কিন্তু নামাজ শিখাইলো না, হালাল হারাম আমারে বুঝাইলো না, তোমার পরিচয় অন্তরের ভিতরে দিল না। ওই দেখা যায় তাল গাছ আমারে দেখাইলো, কিন্তু ওই দেখা যায় মদিনা দেখাইলো না। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এই আমার শিখাইলো। ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, শিখাইলো না। আল্লাহ যদি এমনটা হইতো তাহলে আজ আমি জাহান্নামী হইতাম না গো, আজ আমি বেনামাজি হইতাম না, সুদকুর গাঞ্জাকুরের কথায় নাম উঠতো না। আমি তো বেনামাজি হইয়া দুনিয়াতে আসি নাই গো মালিক, আমি তো সুদকুর গাঞ্জাকুর হয়ে দুনিয়াতে আসি নাই। কেমনে আইছে আপনার সন্তান? রসুল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রসুল বলেন সমস্ত সন্তান দুনিয়াতে যখন আগমন করে, মার গর্ভ থেকে যখন দুনিয়াতে আসে, তখন সে আল্লাহর মারিফত অন্তরে নিয়ে আসে, আল্লাহর পরিচয় অন্তরে নিয়ে আগমন করে। কেমনভাবে? মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, যেমনভাবে আল্লাহর ওয়ালি আমার আপনার সন্তান ও দুনিয়াতে এসেছে আব্দুল কাদের জিলানীর মতো অলি হইয়া। এরপরে রসুল বলেন ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রসুল বলেন তার মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, সন্তান বেনামাজি বেফতে বেলাইনে যায়। মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে ঘরের পরিবেশ তারে প্রথম বাধাগ্রস্ত করেছি। ঘরের ভিতরে তার দেখার কথা ছিল মায়ের নামাজ পড়ে, মায়ে পর্দা করে, কিন্তু ঘরের ভিতরে সে দেখলো মায় বেপর্দা চলে, মায় টেলিভিশন দেখে, সন্তানকে নিয়ে মায় সিনেমা দেখে। এই সন্তান কিন্তু সিনেমা দেখে অভ্যস্ত ছিল না, দুনিয়াতে এসেছে মঈনুদ্দিন চিশতির মতো অলি হয়ে। এই বুজুর্গি নষ্ট করলাম আমি মা, বুজুর্গি নষ্ট করেছি আমি বাবা। বাবা ঘরে নামাজ পড়লো না, নামাজ না পড়ার দৃশ্য তার চোখের মধ্যে থাকলো, বুজুর্গি নষ্ট হলো। চিত্র দেখলো নাচ গানের, বুজুর্গি তার নষ্ট হলো। কে করলো? কয় বাপ মার কারণে। এজন্য মা বাবা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়। সর্বপ্রথম ঘরে, সর্বপ্রথম বিদ্যালয়, সর্বপ্রথম মা বাবা শিক্ষকের কাছ থেকে সন্তান যা কিছু শিখবে মরণ পর্যন্ত এর আসর থাকবে। এরপরে আমি আমার সন্তানকে নিয়ে ভর্তি করলাম এমন এক প্রতিষ্ঠানে গেলাম রে যুবক, যেখানে আল্লাহর পরিচয় শেখানো হয় না, রসুলের পরিচিতি শেখানো হয় না, আখিরাতের ফিকির তারে জানানো হয় না, হালাল হারাম তারে বোঝানো হয় না। অথচ এই সন্তান ছিল আমার কাছে আমানত, মালিক হলেন আল্লাহ। মা বাবা হলো সন্তানের আমানতদার, মালিক হলেন আল্লাহ। আমানতের বস্তু নিজের ইচ্ছা মতো ব্যয় করা যায় না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। এজন্য আমার সন্তান আমি লালন পালন করব, সিদ্ধান্ত কিন্তু আমার চলবে না, সিদ্ধান্ত চলবে আল্লাহর। ঘরের মধ্যে ধর্মীয় পরিবেশে সন্তানকে বড় করো, ধর্মীয় পরিবেশে সন্তানকে বড় করো। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও তুমি হালাল খানা খাওয়া তারা বড় করো। সুদের টাকা ঘরে ঢুকাইয়া সন্তানকে তুমি লালন পালন করবা, আর নিয়ত করবা আব্দুল কাদের জিলানী হইতো। সুদের টাকা করে ঢুকাইছো, ঘুষের টাকা দিয়ে সন্তান পালো, নিয়ত করো মঈনুদ্দিন চিশতি হইতো। অসম্ভব, কোনোদিন সেটা সম্ভব নয়। আমার সন্তানকে আমি হালাল খানা খাওয়া বড় করব। এরপরে ঘরের ভিতরে তারা সালাম কালাম শিখানো, কালেমা শিখানো, আল্লাহর পরিচয় শিখানো, এই সব কিছু দায়িত্ব হলো বাপ মার। ঠিক কিনা জোরে বলো? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিউজটা আমাদেরকে দেওয়ার জন্যই পবিত্র কোরআনে সূরা লুকমান নাজিল করেছেন। লুকমান হাকিম একজন আল্লাহর ওয়ালি, ওনার নামে সূরার নাম। কেন লুকমান এত দামি? এত দামি কেন আল্লাহর কাছে? কারণ লুকমান হাকিম তার বাচ্চাকে আল্লাহর পরিচয় শিখাইতেছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া। আল্লাহর ডাকটা পর্যন্ত আমাদেরকে শিখাইতেছে। আল্লাহ কই, ও দুনিয়ার বাপমার দল,
সন্তানকে যখন আমি আল্লাহর পরিচয় তোমরা শিখাও তখন আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে। ভালো লাগে বিদায় আমি লোকমানের নামে সূরার নাম করেছি, কারণ লোকমান তার সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাইতেছে। কোন ভাষায় শিখায়? কত সুন্দর করে ডাক দিছে দেখো, ইয়া বুনাইয়া। বুনাইয়া শব্দের অর্থ হলো ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা ফুদ, ও আমার সন্তান, এ বেটা, এ পোলা। এটা বুনাইয়া অর্থ নয়। আল্লাহ বুঝাইলেন আমার পরিচয় যখন সন্তানকে শিখাইবা, নামাজ তারে শিখাইবা, নামাজের জন্য যখন আদেশ দিবা তখন কিন্তু নরম নরম ভাষায় ডাক দিও, বাজান কয়ে ডাক দিও। ঘুমের ঘরে সন্তান ঘুমায় রয়েছে, ফজরের নামাজ পড়ে না, তুমি যে তার ধমক দিয়ে ঘুম থেকে তুইল না। আল্লাহ বলে দেখো না লোকমান কত সুন্দর করে ডাক দিছি, ও আমার কলিজা টুকরা ফুদ, ও আমার সন্তান, ও আমার বাজান। এইভাবে তুমিও যাইয়া হাত বুলায়া বলে সন্তানকে ডাইকা নামাজের কথাটা কইও, ধমক দিও না, ধমক দিও না। আমার পরিচয় তারে দিবা নরম নরম ভাষায়। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথাটা কত ভালো। কোরআন এখন নাজিল হয় না ভাইরে, নাজিল হওয়া বন্ধ, রসুল চলে গেছেন। আজও যদি কোরআন কোনো বাবা তার সন্তানকে শিশুকালে আল্লাহর পরিচয় শিখায়, আদর করে ডাইকা কাছে না কয় বাবা নামাজ বাবার সাথে কেমনে পড়বা পড়ো, এই যে আপু নামাজ দাঁড়াইছি, এভাবে রুকু করতে হয়, এভাবে সাজদা করতে হয়, বাবা কালেমাটা পড়ো, বাবা তুমি সালামটা শিখো। এইভাবে যদি কেউ সন্তানকে আল্লাহর পরিচয় শিখায় তখন আল্লাহ পাকের কাছে ওই বাবা ও লোকমান হাকিমের মতো দামি হয়ে যায়। জোরা কও না সুবহানাল্লাহ। এই যুবক ভালো করে শোনো, আমি একজন জেনারেল শিক্ষিত পরিবারের সন্তান, আমার ফ্যামিলিতে কেউ আলেম নাই, একমাত্র আমি এই লাইনের মধ্যে। চাচারা ভাইয়েরা সবাই যার যার মতো করে বড় বড় অফিসার। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ। আমি প্রাইমারি পড়েছি, স্কুলে পড়েছি প্রাইমারি পর্যন্ত, ক্লাস 5-এ আমি ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছি। আমার আব্বা এখনও মনে পড়ে, বাবা যদিও তিনি জেনারেল শিক্ষিত মানুষ কিন্তু সম্পর্ক ছিল উলামায়ে কেরামের সাথে, মহব্বত ছিল আলেমদের প্রতি, উলামায়ে কেরামের সাথেই সময় কাটাইতেন বেশি। এজন্য আমার আব্বা আমাকে শিশুকালেই স্কুলে থাকতেই যেগুলো শেখাইছেন এর ভিতর থেকে একটা শুধু এক্সাম্পল দিই, সালাম শিখাইছেন। কেমনে? বাবা ঘরের ভিতরে যখন ঢুকবা তখন সালাম দিয়ে ঢুকবা। আব্বা একদিন ঘরের ভিতরে আব্বার একজন বন্ধুকে নিয়ে বসা। আমি ছোট মানুষ, 7 বছর থেকে 8 বছর বয়স। আমি বাবাকে দেখেই বাবা রুমে যায় ঢুকলাম, ঢুকে আব্বার পাশে যায় ঘেঁষাঘেঁষি করলাম, সালামটা দিতে ভুলে গেছি। আব্বা তখনই আমাকে বলছেন বাবা সালাম দিলা না কেন? আমি সাথে সাথে শরম পেয়ে বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বার বন্ধু যে ছিলেন, আব্বার বন্ধু আমার আঙ্কেল, তখন বলতেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বাবা আসো। আমাকে কুলে নিয়ে আদর করতেছেন। বয়স তখন আমার 7 থেকে 8 বছর। এখনও কেন মনে রয়েছে এটা বলতেছি, কেন মনে রয়েছে আমার? সব কথা কি শিশুকালে মনে থাকে? কিছু কিছু বিষয় মনে থাকে। আব্বা বলতেছেন বাবা তোমার সালাম আমি নিব না। আমার আব্বা বলতেছেন সালাম নিব না। আমার আঙ্কেল বলতেছেন ভাই আপনি এটা কি বলেন? ছোট মানুষ বুঝে নাই, সালাম তো দিছেই। আব্বা বলতেছেন না সালাম আমি নিব না, তুমি রুম থেকে বের হও, রুম থেকে তুমি বের হও, আবার তুমি রুমে ঢুকবা, ঢুকবার সময় তুমি সালাম দিয়ে ঢুকবা। বাবা তোমাকে সালাম যেভাবে শিখেছি এইভাবেই তুমি সালাম দিয়ে ঢুকতে হবে। তখনই আমার আঙ্কেল বলতেছে ভাই বাদ দেন, ছোট মানুষ দেখে না চেহারাটা লাল হয়ে গেছে। আমি তখন কিন্তু শরমে কান্না করা শুরু করছি, চোখ দিয়ে আমার পানি চলে আসছে, কিন্তু আমার আব্বা সার দিতে নারাজ। আব্বা তখন বলতেছে ভাই আপনি আমার রিকোয়েস্ট করবেন না, এতটুকু শাস্তি যদি আমার সন্তানকে আজ আমি না দেই সারা জীবন তার এই ভুলটা মনে থাকবে না। ওই দিন আমার বাবা আমাকে রুম থেকে বের করে দিলেন, রুম থেকে আমাকে বের করে দিলেন। আমি রুম থেকে বের হয়েছি, আবারও রুমে ঢুকছি, সালাম দিয়া ঢুকছি। ওই দিন যে বাবা আমাকে রুম থেকে বের করে দিয়া আবারও সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকাইছিলেন,
সেই স্মৃতিটা এখনো আমার চোখে ভাসে। এজন্য বলেছি যুবক, বাবা হওয়া সহজ, কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন। ফয়সলের বাপ মাও বাপ মা, আর হাদির বাপ মাও বাপ মা। জোরে কও না। খুনি ফয়সলের বাপ মাও বাপ মা। ছেলে খুন করে গেছে, তাদেরকে আবার শেল্টার দেয়, বাবা নিজে লইয়া যায়, বাবা নিজের হাতে তার মোটর সাইকেলের পিছনের সেই নাম্বার প্লেটটা নিজে বেলম্যান হলের ভিতরে ফালায়। কেমন কুলাঙ্গার বাবা! এজন্য মনে রাখবা, বাবা হওয়া সহজ, কিন্তু লুকমানের মতো বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। আজও মঈনুদ্দিন চিশতির জন্ম হবে, আব্দুল কাদের জিলানীর জন্ম হবে, হাদির মতো সন্তান ঘরে ঘরে জন্ম হবে। তাদের মার মতো মা হও, বাবার মতো বাবা হও, ঠিক কিনা জোরে বলো। এজন্য রে ভাই, দেখেন না, আল্লামা ডক্টর ইকবালরে যখন লন্ডনে নেওয়া হয়, অক্সফোর্ডে যখন তিনি পড়ালেখা করতে যাবেন, অক্সফোর্ডে যখন পড়ালেখা করতে যাবেন, তখন মাকে বলতেছিলেন, মা গো, ও মা, অক্সফোর্ডে আমি কেমন করে মুসলমানি নিয়ে টিকব? মাগো, ডানে আমার ইহুদি, বামেও ইহুদি, সামনেও ইহুদি, পিছনেও ইহুদি, সর্ব জায়গায় শুধু ইহুদি আর খ্রিস্টান। এই পরিবেশে আমি কেমন করে মুসলমানি নিয়ে টিকব? তখনই মা কইছিল, বাজান, খোদার কসম করে মায় বলতে পারি, বিন্দু পরিমাণও তোমার মুসলমানি ক্ষতি হবে না। কারণ হলো, শিশুকালে আমি মা তোমার চোখে মদিনার সুরমা লাগাইয়া দিছি। ডানে তোমার খ্রিস্টান, দেখবা তুমি মদিনা। বামে তোমার ইহুদি, তাকাইলে দেখবা তুমি মদিনা। ক্লাস নিতেছে যে শিক্ষক ইহুদি, কিন্তু তাকাইলে তুমি দেখবা মদিনা। আল্লাহু আকবার জোরে বলো। এজন্য শিশুকালটা হলো আমার সন্তানের জীবনের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা যত মজবুত হবে, আমার সন্তানের জীবনটা তত মজবুত হবে। ঘরের ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। এজন্য অবহেলায় সন্তানের শিশুকালটা নষ্ট করবেন না। আপনার হাত জোর করে আপনাদেরকে বলি, মুসলমানের সন্তান খালিদ বিন ওয়ালিদ হবে, মোহাম্মদ বিন কাসিম হবে, ঠিক কিনা জোরে বলো। এ ভাইরা বন্ধুরা, ভারতের সেই সন্ত্রাসী রাজা দাহির, সেই রাজা দাহিরের কারাগারে থেকে যখন একজন মুসলিম বোন, কারাগারে থেকে যখন মুসলিম বোন একটা চিঠি লিখেছিল হাজ্জাজ বিন ইউসুফের কাছে। হাজ্জাজ বিন ইউসুফ মুসলিম শাসক, চিঠি লিখেছিল কিভাবে? কয়ে রক্তরে কালি বানাইয়া, নিজের রক্তরে কালি বানাইয়া আর ওরনারে চিঠি বানাইয়া, আল্লাহু আকবার জোরে কও, ওরনারে চিঠি বানাইয়া, রক্তরে কালি বানাইয়া চিঠি লিখছিল, তুমি তো এখন রাজদরবারে আরাম করো, কিন্তু তোমার মুসলিম বোন দুশমনের কারাগারে বন্দী। এই খবরটা পাওয়ার পর হাজ্জাজ বিন ইউসুফ তার ভাতিজা মোহাম্মদ বিন কাসিম, মাত্র 17 বছরের যুবক, মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তিনি পাঠায় দিলেন, যাও ভারতের জিন্দানখানা থেকে তোমার মুসলিম 2 বোনকে উদ্ধার করো। মোহাম্মদ বিন কাসিম 17 বছরের যুবক, শুধু 2 বোনকে জিন্দান থেকে বের করেন নাই, বরং গোটা ভারতবর্ষে মুসলমানের ইসলামের পতাকা, কালেমার পতাকা রোপণ করে গেছেন। কারাগার থেকে শুধু মুক্তি করেন নাই, আজ রাজা দাখিরের প্রেতাত্মারা জায়গায় জায়গায় আছে। রাজা দাখিরের প্রেতাত্মারা জায়গায় জায়গায় তারা কাপ্পি মেরে আছে। কিন্তু আমি বলতেছি, দাখিরের পরাজয় যেমন মোহাম্মদ বিন কাসিমের হাতে ছিল, বাংলার ঘরে ঘরে হাদির মতো মোহাম্মদ বিন কাসিম কারা কারা হতে তৈয়ার, হাত উঠে দেখা। মাইক হাতে নেন, স্লোগান দেব। মুসলমানের একটা শৃঙ্খলা আছে। একজন মাইক হাতে নেন, স্লোগান দেন, নারায়ে তাকবীর। মুসলমানদের পাওয়ার, এটা মুসলমানদের ইমানের পাওয়ার, ঠিক কিনা? মাইক হাতে নিয়ে একজন একটা স্লোগান দেন।
আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক, গৌর গোবিন্দ আমার বাড়ি সিলেট। গৌর গোবিন্দ আমাদের ভাই বুরহান উদ্দিন আকিকা করার অপরাধে তার সন্তানটারে হত্যা করলো। বুরহান উদ্দিনের হাতটা কেটে ফেললো গৌর গোবিন্দ। তিনি মুসলিম শাসকদের কাছে খবর পাঠান। সেই বিচার করতে যায় শাহজালাল মজরুদ ইয়ামনি সিলেটের মাটিতে ইয়ামন থেকে এসেছেন। সুরমা নদী পার হয়েছেন, তিনি যায় নামাজে বসে। আল্লাহু আকবার। জোরে বলেন। নদীর পানি কার কথা শুনেন? জোরে কও না, কার কথা শুনেন? সুরমা নদী, সিলেটের সুরমা নদী পার হয়েছেন শাহজালাল মজরুদ ইয়ামনি। সঙ্গী সাথীদের নিয়ে যায় নামাজে বসে। নাসিরউদ্দিন সিপাহসালার আজান দিলেন। গৌর গোবিন্দের প্রাসাদ আজানের আওয়াজে ধসে পড়ল। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আগেই বলছি এটা জান্নাতি বাগান। আমি 4 আঙ্গুল সামনে আগাবো, আমার এক ভাই জায়গা পেয়ে যাবে। তখন আল্লাহ আমাকে জান্নাতে, পরকালের জান্নাতে জায়গা করে দিবে। তো সামনে আগা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। तो दिल में तो आता है, समझ में नहीं आता। तो दिल में तो आता है, समझ में नहीं आता। बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी। शायद की निगाह कुनदागाह नबाशी। शायद की निगाह कुनदागाह नबाशी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম গৌর গোবিন্দের মোকাবেলা করছেন শাহজালাল মজরুদ ইয়ামনি। গৌর গোবিন্দ পলায়ন করলো, খতম হলো, কিন্তু তার প্রেতাত্মারা রয়ে গেল। ঠিক না? আমরা ভালো করে তাদের কি জানাই দিতে চাই, গৌর গোবিন্দের প্রেতাত্মারা শুনো, শাহজালালের উত্তরসূরিও মরে যায় নাই। ঘরে ঘরে কিন্তু শাহজালালের উত্তরসূরিও জন্ম নিছে। অতএব মনে রাখো, এক হাদি চলে গেছে, হাজারো হাদি, লক্ষ হাদির জন্ম দিয়ে গেছে। এই যুবক, এজন্য বলি সন্তানটারে প্রথমেই তুমি মাদ্রাসায় পড়াও, কোরআন পড়াও। হাদি কিন্তু প্রথমেই মাদ্রাসায় পড়ালেখা করেছে, আল্লাহর কালাম দিলের ভিতরে নিয়ে ঢুকছে, রসুলের মহব্বত কলিজার ভিতরে নিয়ে আসে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকছে। এজন্যই ইমানের ভিতরে এত মজবুত। তাওয়াক্কুল সবসময় কার উপরে করছে? কথাগুলা দেখছেন নি? এত সোশ্যাল মিডিয়া আসতেছে, কথাগুলা কি, কথাগুলা শুনলে আমাদেরই পশম দাঁড়ায় যায়, পশম দাঁড়ায় যায় যে তার কি পরিমাণ তাওয়াক্কুল ছিল আল্লাহ। কিন্তু একটা কথা যখন শুনি গো, তখন আর চোখে পানি রাখতে পারি না। যখনই কয় আমার মাথায় গুলি লাগলে আমি হাসি মুখে বরণ করে নিব, আমি শহীদ হব, কিন্তু আমার একটা দুধের বাচ্চা আছে, আমার বাচ্চাটারে তোমরা দেখা রাখো। যখনই কয় আমার বাচ্চাটারে তোমরা দেখা রাখো, তখনই কলিজা ছিঁড়ে যায়। ও বুঝ বাচ্চাটারে আমরা কেমনে বুঝ দিব মালিক? সে যে এতিম হয়ে গেল, তার বাবা দুনিয়ায় নাই।
এই কথাটা আমরা অবুঝ বাচ্চারে কেমনে বুঝাবো? এজন্য বলি, শুনো, নিজের সংকল্পবদ্ধ করো। শিয়ালের মতো 1000 বছর বাঁচার প্রয়োজন নাই, সিংহের মতো একদিন বাঁচো, ঠিক কিনা দূরে কও। এজন্য বলি যুবক, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ গেলেন মা সন্তানকে নিয়ে উস্তাদের কাছে হাজির হলেন। উস্তাদজি, আমার সন্তানকে আপনি আলিফ বা শিখায়া দেন। উস্তাদে বলতেছে, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু খাজা কুতুবউদ্দিন ছোট্ট বাবু, তিনি কান্দেন আর বলতেছেন, উস্তাদজি আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদ কয় পড়ো আলিফ বা, কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয় আলিফ লাম মিম। পবিত্র কোরআনের 15 পারা হিফজ শোনায় দিছে। উস্তাদ অবাক হয়ে চোখের পানি জড়ে কান্দে আর কয়, বাবা কুতুবউদ্দিন, কেমন করে তুই 15 পারা হাফিজ হলি? তোমার মা কেন এমন মজা করলো, ঠাট্টা করলো? মার কাছে এসে যখন জানতে চাইলেন, মা কান্দে। সেজদায় পরে মায় কয়, উস্তাদজি খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমনে 15 পারা হাফিজ হয়েছে। তবে যদ্দূর মনে পড়ে, আমার কুতুবউদ্দিন যখনই পেটে আসছে তখন থেকে আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম। যখনই আমার কুতুবউদ্দিনকে আমি দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম। আমি মা ছিলাম 15 পারার হাফেজা। কতবার যে আমি 15 পারা পড়ছি আমার সন্তানদের দুধ খাওয়ানো অবস্থায়, মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। সুবহানাল্লাহ, মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। এজন্য বলি যুবক, এ যুবক মনে রাখো, আদর্শ বাবা হও, দুনিয়া জুড়ে নাম ছড়ায় যাবে। অমুকের বাবা, অমুকের মা, কেমনি হবা? মা গো, তোমাকে বলতেছি গো মা, পেটের সন্তান লইয়া তুমি অহেতুক বেপরদায় চইল না। পেটে সন্তান থাকলে পরে তোমার সবগুলি কামের আসর সন্তানের উপরে যায় পড়ব, কারণ তুমি হলে পাত্র, পাত্রের আসর জিনিসের উপরে যায় পড়ে। দুধের মনে রাখবা, চা যদি তরকারির পাতিলে জাল দেওয়া হয় তাহলে কিন্তু চা জাল হয়ে যায়, ঠিক না? তাহলে বোঝা গেল পাতিলের আসর চার উপরে যায় পড়ছে। মা পেটে সন্তান নিয়ে যদি বেশি বেশি করে মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা টুকটাক কামকাজ করে, সন্তান বড় হয়ে কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শোনে, সন্তান বড় হয়ে গায়ক হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এটা অভিজ্ঞতার আলোকে বলেছেন। এজন্য আমার সন্তান পেটে থাকতে আমি সিদ্ধান্ত নিতে হবে, আমার সন্তান আমি কেমন চাই, সন্তান আমি কেমন চাই। ফয়সলের মতো খুনি নাকি শহীদ হাদির মতো সন্তান চাই, এই সিদ্ধান্ত নিতে হবে মাকে পেটে সন্তান থাকা অবস্থায়। বেপরদায় চলবা, সন্তান প্রতিবন্ধী হবে, বেহায়া হবে। পেটে সন্তান নিয়ে মা যদি পর্দার ভিতরে থাকে, সন্তান মেধাবী হবে, লজ্জাশীল হবে, ঠিক কিনা জোরে বলেন? ভাইয়েরা আমার, এজন্য বলতেছি, আপনার সন্তানকে আপনি পড়ালেখা করাবেন, মিনিমাম 5টা বছর মাদ্রাসায় পড়াইবেন, নুরানি ক্লাসটা মাদ্রাসায় পড়ান, এরপরে আপনি মন চাইলে তার স্কুলে দেন। আর যদি আপনি মাদ্রাসায় পড়াইতে চান, নিয়ত করেন সন্তানরে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, তাহলে তো নূরুন আলা নূর, নূরুন আলা নূর, এর উপরে কোনো সিদ্ধান্তই হয় না।
বাপ মা যখন সিদ্ধান্ত নেয় আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ মার উপর খুশি হয়ে যায়। দুনিয়াতে আজকে যেই সন্তানগুলোকে আমরা পাগড়ি পরাইলাম, মাথায় পাগড়ি দিলাম, আমরা আপনারা সবাই মিলে তাদের মাথায় পাগড়ি পরালাম, কিন্তু যুবক ভালো করে মনে রাখো, আমার রসুল কি কয়, ওই মা ওই বাবা হাফেজ সাহেবের বাপ মাদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ নিজের হাতে বাপ মার মাথায় পাগড়ি পরাইব। কে পরাইব? মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রসুল বলেন, হাসরের ময়দানে আলেমের হাফেজের বাপ মার মাথায় আল্লাহ পাক নিজের হাতে পাগড়ি পড়াবে, নিজের হাতে আল্লাহ পাগড়ি পড়াবে। মা বাবার আল্লাহ তোরা সম্মান কেন দিবে? নবীর বাপ মার মাথায় আল্লাহ পাগড়ি পড়াবে, এমন তো কোনো হাদিস নবীর কাছ থেকে পাই নেই। না না, হাদিস আমরা পেয়েছি, আলেম আর হাফেজ কোরআনের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এ যুবক, হাসরের ময়দানে একজন আলেম যদি ভুলও করে, আল্লাহ পাক হাসরবাসীর সামনে তার ভুলটাকে ধরবেন না। আল্লাহ ঘোষণা দিবেন, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম। ও উলামায়ে কেরাম, কোরআনের পাখি, সাধারণ মানুষ থেকে তোমরা আলাদা হও। আল্লাহর ঘোষণা আসা মাত্রই আলেমরা সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাবে। এরপরে আল্লাহ পর্দার ভিতরে নিয়ে জিজ্ঞেস করবেন, কেন তুমি এই ভুল করেছ? আলেমরাও ভুল করতেই পারে, মাদ্রাসার ছাত্র ভুল করবেই। কেন করবে না? মাদ্রাসার ছাত্র দুষ্টামি করবেই। কেন বলছি জানেন? কারণ শয়তান স্কুলের ছাত্রের সাথে অত সময় দেয় না, মাদ্রাসার ছাত্রের পিছনে যত সময় দেয়। এই বাবা বোন, ইবলিসে প্রতিদিনই একটা আসর বসায়, সারাদিনে কে কি পরিমাণ শয়তানি করছো আমারে শোনাও। ইবলিসের সর্দারে একজনে একটা শোনায়, সর্দারে খালি শুনে। ওই একজনে কয়, উস্তাদ আমি একটা কাম করছি। কয়, কি কাম করছো? হয় এক মাদ্রাসার ছাত্র হেরে মাদ্রাসার ফরানি বন্ধ করে দিছি। ইবলিসে কয়, তাড়াতাড়ি আমার দাঁড়ায়। ইবলিসের হাতে যে মুকুটা ছিল, মালা ছিল, এই মালাটা হের গলাত ফরায়। কয়, আমার পরবর্তী জায়গা তুই দখল করবি। ওইটাই হলো বড় কাম। এই জন্য স্কুলের ছাত্ররা হে সময় এত কেন দিত? সময় দেবো এটারে, আরে এই তো হাফিজ হয়ে যেতেছে, আরে 15 পারা তো হিপস করে ফেলাইছে, 7 পারা তো করে ফেলাইছে, হায় রে আরো 10-20 পারা তো হয়ে গেছে। শয়তানের শরীরে খালি আগুন জ্বলে, খালি আগুন জ্বলে, আগুন জ্বলে। এই জন্য তার পিছনে বেশি সময় দেয়, বেশি সময় দেয়। কেমনে নি তারে খালি এই লাইন থেকে হরানি যায়। এই জন্য মাদ্রাসার ছাত্র দেখবেন আইটে যাইতেছে, খামকই একটা লাত্তি মারছে, যাইতেছে যাইতেছে গাছের পাতা ছিঁড়ে লিছে। আমরা তো পড়ছি জামাতের লাইনে, আর হিফজে যারা পড়ছে, দুইটা ক্যাটাগরি আছে মাদ্রাসাতে, একটা জামাত আর একটা হিফজ। হিফজের ছাত্ররা জামাতের ছাত্র থেকে আরো 10 গুণ বাইরে থাকা শয়তানি। কারণ এরা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, এর সুযোগই নেই। শয়তানে সুযোগই পায় না। হুজুরে বেত লই এমনভাবে খারা, শয়তান হুজুরেও ডরায়, বেতরেও ডরায়। শয়তান আমি তো সুযোগ পাই না, যে ভাই হুজুরে বেত নিয়ে খারা। যখনই খালি একটু সুযোগ পায়, নামাজের টাইম হয়ে গেছি গা, ঘন্টা পড়ছে, এখন নামাজে যাইব, মনে রাখি এখান থেকে ওইখান পর্যন্ত মসজিদ, এইটুকু জায়গা যাইব, 10 জায়গা, এইটুকু জায়গার ভিতরে শয়তানে 2 ঘন্টা যাবত শয়তানি করতে পারছে না, এই জায়গার ভিতরে এটা উসুল করে, সুদে আসলে উসুল করে, বুঝছেন? এই জন্য আমরা যখনই মাদ্রাসায় ঘন্টা দিত, ক্লাস টেস্ট শেষ, এখন আজান হয়ে যাব, আজান হয়েছে। আর যখন হিফজের ছাত্ররা যখন হিফজখানা থেকে বেরোয় মসজিদ আইব, তখন আমরা জামাতের ছাত্র যারা থাকতাম, আমরা কইতাম তাড়াতাড়ি সাইড দেও, সবাই দূরে থেকো, এরারে সুযোগ দিও। কারণ এরা যে যাইতে কে কি করব ঠিক নেই। আবার মসজিদের ভিতরে গেলেও নামাজ শুরু হয়েছে, পিসিতে খিলাখিলিও চলছে। আমার মাদ্রাসা একজন, আমি যখন সিলেট পড়ি, কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহ, বহুত বড় খলিফা আমাদের মাদ্রাসা মোতাইম সব ছিলেন। শাইখ আমিনুদ্দিন রাহিমাহুল্লাহ, শাইখে কাতিয়া বলতো। হুজুরের মাদ্রাসার একজন হাজি সাহেব আসলা, এই হাজি সাহেব খুব মাদ্রাসারে মায়া করতেন। মাদ্রাসার যখন যা লাগতো তা দিতেন, তেল লাগলে তেল, ডাউল লাগলে ডাউল, চাউল লাগলে চাউল, সব ইত্যাদি দিয়া যেতা।
কিন্তু ওনারে আমরা খুব ডরাইতাম হাজি সাহেবরে। কেন? এই বেচারা খালি ভুল ধরত, খালি ভুল, মাদ্রাসা ছাত্র ভুল, এই ভুল এই ভুল, আটা হয় না, ঘুমানি হয় না, খাওয়ানো হয় না, গোসল হয় না, এটা খালি উস্তাদদের কাছে বিচার। এজন্য আমরা হাজি সাহেবরে দেখলে ডরাইতাম, ভয় পাইতাম, উস্তাদদেরও তো ডরাইতাম না। এ বেটার সামনে একবার হাত পা সব সোজা করে আটতাম। এই হাজি সাহেব একদিন জোহরের নামাজের টাইমে উনি সামনের কাতারে, নাজিম সাহুজুরও সামনের কাতারে, আমাদের উস্তাদ সবাই সামনের কাতারে, আর আমি 2 নাম্বার কাতারে। ছোটো মানুষের সময় নামাজের ভিতরে 1 রাখাত বা 2 রাখাত খালি গেছে ভাই, এরপরে শুনি পিছনে ধিরিম ধিরিম শুরু হয়েছে, একটা আকারে ফাটাই লিতেছে টাসটাসি টাকায়। আর আমি মনে মনে খালি আল্লাহ, আজকে যে হাজি সাহেব কোন বাসন দিব নামাজের পরে। এমনি তো বেটা খালি দোষ দূরে দূরে করে, যেমন চিন্তা এমন। খালি নামাজটা শেষ হয়েছে, হাজি সাহেব সাথে সাথে নাম মসজিদের সামনে গিয়ে দাঁড়াইয়া মুখ দেখ, হুজুর, হুন্নেন সিলোটি ভাষা, হুজুর অতানি তেল দেই ডাউল দেই, তেল লাগলে তেল দে, ডাউল লাগলে ডাউল দে, আর ফোয়ান্ডে তেল খাওয়াইয়া খাওয়াইয়া তেল বানাইতেছে। কথাটা বুঝছেন না? এরা সিলেটি ভাষা কিছু বুঝছেন, এরা বুঝবা যে আপনারা তেলের সময় তেল চান তেল দে, ডাউলের সময় ডাউল দে, চাউলের সময় চাউল দে। এখন তো যা দেখতেছি তেল ডাউল খাওয়াইয়া ফুলাইন্ডে তেল বানাইছেন আর কিলাকিলি করে। এখন এই কথাটা শোনা মাত্রই সব তো মসজিদ তো নীরব, উস্তাদ হল নীরব, সব ছাত্রও নীরব। হাজি সাহেব একসুপ কোক, নাজিম সাহেব খুব বুদ্ধিমান একজন মানুষ আসলা, ছাত্র গড়ার কারিগর। আমার এই পর্যন্ত আসার পিছনে আমার নাজিম সাহেবের অবদানই সবচেয়ে বেশি।